প্রিয় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী মাতৃকালীন ভাতাভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় কিস্তির ভাতার টাকা অনেকেই পেয়ে গেছেন এবং অনেকেই এখনও পাননি। আসলে আপনারা যারা ভাতার টাকাগুলো পাননি, আপনাদের ভাতার টাকা পেতে লেট হচ্ছে কেন? এবং যারা ভাতাভোগী হয়েছেন, আপনারা এই ভাতার টাকাগুলো নিয়মিত পাচ্ছেন না কেন? বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভাতাভোগীদের সকলের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাচ্ছে। আপনারা যারা দরিদ্র ব্যক্তিরা আছেন, নিশ্চয়ই আপনাদের এই টাকাটা পেয়ে আপনাদের অনেক উপকারে আসতেছে। বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন, আপনারা ওষুধপাতি কিনে খেতে পারতেছেন। আপনারা অনেকেই জানেন, ইতিপূর্বে বাংলাদেশের প্রায় অনেকেই বয়স্ক বিধবা মাতৃকালীন ও প্রতিবন্ধী ভাতার টাকা সঠিকভাবে পেয়ে গেছেন। আসলে ভাতার টাকাগুলো কিন্তু দেওয়া এখনও চলমান রয়েছে। ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়। কোনো উপজেলায় আগে দেওয়া হয় এবং কোনো উপজেলায় একটু পরে দেওয়া হয়। একটু কম বেশি হতে পারে, তবে নির্দিষ্ট টাইমে যে দিবে বা সবাই টাকাটা পাবে এমনটা না। আসলে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি ভাতাভোগী হয়েছেন কিনা, আপনার ভাতার তালিকায় চূড়ান্তভাবে নাম এসেছে কিনা। আপনারা অনেক সময় মেম্বার, চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও আরও অনেককেই আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে এসেছিলেন। ওনারা আপনাদেরকে বলেছেন যে আপনাদের ভাতার কার্ড হয়ে যাবে বা হয়ে গেছে। আপনি হয়তোবা এই সূত্র ধরে বলতেছেন যে আমার ভাতার কার্ড হয়েছে, কিন্তু আমি ভাতার টাকা পাচ্ছি না কেন? আসলে আপনাদেরকে আগে জানতে হবে যে আপনার ভাতার কার্ডটি হয়েছে কিনা। এ বিষয়ে নিশ্চিত হতে হবে। আপনার ভাতার কার্ডটি হয়ে গেলে অবশ্যই আপনার ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না, আসলেই কিন্তু ভাতার টাকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলায় কিন্তু সকল ভাতাভোগীদের ভাতার টাকা প্রায় দেওয়া শেষের পথে। আপনারা যারা এখনও ভাতার টাকা পাননি, আপনারা আতঙ্কিত হবেন না। সঠিক সময়ে আপনার মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকাগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। যাদের টাকা এখনও ঢোকেনি, আজকের মধ্যে আপনাদের ভাতার টাকা ঢুকে যাবে। আরেকটি কথা যেটি না বললেই নয়, অনেক সময় মোবাইলে কিন্তু ভাতার টাকার মেসেজ আসে না। আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের মেসেজ চেক করে দেখবেন ভাতার টাকাগুলো আসছে কিনা। ভাতার টাকা আসলে তো ভালোই কথা, আর না আসলে একটু অপেক্ষা করতে হবে। আসলে ভাই, ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে ঢুকে, সব টাকা তো একসাথে দেওয়া সম্ভব হয় না, তাই একটু কম বেশি হতে পারে, কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।